গণজাগরণ মঞ্চ তৎকালীন আওয়ামী লীগ সরকারের পৃষ্ঠপোষকতায় ২০১৩ সালে সৃষ্টি হয়েছিল শাহবাগে। ওই আন্দোলন থেকে ৭১-এর স্বাধীনতা বিরোধী অপরাধের অভিযোগে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি ওঠে। আওয়ামী লীগ সরকার সেই দাবির প্রেক্ষাপট ফাঁসিও কার্যকর করে। ২০২৪ পরবর্তী বাংলাদেশে আবারও সেই ২০১৩ আন্দোলনের কায়েম করতে চাইছে বলে অভিযোগ করছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। হঠাৎ কেন তার এই অভিযোগ, বিস্তারিত হাসান আরিফের প্রতিবেদনে। দেশজুড়ে চলমান ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদে যখন সোচ্চার সাধারণ মানুষ থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গন, ঠিক তখনই রাজধানীতে গঠিত হয়েছে নতুন একটি প্ল্যাটফর্ম ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে বাংলাদেশ। দেশের চলমান সংকট মোকাবিলায় প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করে প্ল্যাটফর্মটি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছে। 12 মার্চ প্ল্যাটফর্মটির আন্দোলন এক পর্যায়ে রূপ নেয় সহিংসতায়। আন্দোলনকারী ও পুলিশের মধ্যে সংঘর্ষে হতাহতের ঘটনাও ঘটেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশ সদস্য। পুলিশের উপর আন্দোলনকারীদের এমন আক্রমণের ঘটনায় নেটিজেনদের তোপের মুখে পড়েছে সংগঠনটি। অনেকের দাবি, দেশে নতুন করে অরাজকতা সৃষ্টি করতে চায় সংগঠন। কেউ কেউ বলছেন ২০১৩ সালের আলোচিত শাহবাগ আন্দোলন বা গণজাগরণ মঞ্চ আবারও প্রতিষ্ঠা করতে চায় সংগঠনটি। নিউট্রিলাইফ ফ্রুট জুস, ভুটানের তৈরি সুস্বাদু আসল জুস। এমনটাই দাবি করে সংগঠনটির নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে তিনি দ্বিতীয় গণজাগরণ মঞ্চের বিরুদ্ধে ইঙ্গিত করে হুঁশিয়ারি দেন ২০২৫ সালে এসে ২০১৩ সালের পরিস্থিতি ফিরিয়ে আনার চেষ্টা না করতে। এরপর বুধবার ভোররাতে আরেকটি পোস্ট করেন হাসনাত। সেখানে তিনি লিখেন, শাহবাগ একদিনে গড়ে ওঠেনি, এককভাবে কেউ শাহবাগ গড়ে তোলেনি। শাহবাগ কায়েম করতে তথাকথিত সুশীল সমাজ, বুদ্ধিজীবী, আমলা, সাংস্কৃতিক কর্মী, বিদেশি এজেন্ট, রাজনীতিবিদ এবং ক্রীড়াবিদদের সমর্থন ছিল বলে অভিযোগ তোলেন তিনি। জাতীয় নাগরিক পার্টির এই নেতা লিখেছেন, শাহবাগ কেড়ে নিয়েছিল এদেশের মানুষের বাকস্বাধীনতা থেকে শুরু করে সব ধরনের মৌলিক মানবাধিকার, কেড়ে নিয়েছিল স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকারটুকু। বিচার বহির্ভূত হত্যাকাণ্ড থেকে শুরু করে গুম, খুন, আয়নাঘর, বিচারিক হত্যাকাণ্ড সহ যাবতীয় অপকর্মের বৈধতা দিয়েছিল শাহবাগ। শাহবাগ কায়েমে যারা সচেষ্ট ছিল তাদেরই প্রত্যক্ষ ও পরোক্ষ সহযোগিতায় বিগত 15 বছরে ফ্যাসিবাদ প্রতিষ্ঠিত হয়েছে বলে অভিযোগ তোলেন হাসনাত। মূলত ২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগে জড়ো হয়ে স্বাধীনতার ৪১ বছর পর ১৯৭১ সালে সংঘটিত যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্তদের ফাঁসির দাবি তোলে আন্দোলনকারীরা। সেই আন্দোলন সমর্থন দিয়েছিল সাংস্কৃতিক কর্মী, রাজনীতিবিদ থেকে শুরু করে ক্রীড়াবিদরাও। ফেসবুক পোস্টে হাসনাত ২০১৩ সালের সেই পরিস্থিতি ফিরিয়ে না আনতেই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন। আরিফ হাসান, এটিএন নিউজ।